বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসছেন। কিন্তু একথা শুনে যেমন ছারপোকার গায়ে রৌদ্র লাগলে যেমন ছটফট করে, ঠিক তেমনি স্বাধীনতা বিরোধীরা, এই জুলাই যোদ্ধারা যারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে, তাদের শরীরে এভাবে আগুনের তাপ লাগছে। তারা এখন ছটফট করছে। তারা এক একজনে এক এক রকম কথা বলছে। আপনারা দেখেছেন বিভিন্নভাবে টক শোতে, বিভিন্নভাবে অনেককে বিভিন্ন বক্তব্যে বলছে যে 800 বছর আগে লক্ষণ সেনে পালিয়ে গিয়েছিল, আজ পর্যন্ত যারা পালিয়ে যায় তারা আসতে পারে না, শেখ হাসিনা আসতে পারবে না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, প্রথম কথা হলো শেখ হাসিনা কিন্তু পালিয়ে যায় নাই। সে বলেছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পালাবে না। তিনি কিন্তু আপনারা দেখেছেন বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর হেলিকপ্টারে সে কিন্তু হেলিকপ্টার চালাতে পারে না, তাকে কিন্তু হেলিকপ্টারে উঠিয়ে তাকে রাষ্ট্রীয় প্রটোকলে তাকে ভারতে দিয়ে আসা হয়েছে। এবং সে বলেছিল আমি গোপালগঞ্জে যাব, আমি অন্য কোথায় যাব না। কিন্তু তাকে তাড়াহুড়া করে তাকে ভারতে দিয়ে এসেছে। তো যারা বলেছে যে 800 বছরের ইতিহাসে যেই কিছু হলুদ সাংবাদিক, কুলাঙ্গার কিছু সাংবাদিক আছে, কিছু পেটুয়া বাহিনী আছে, কিছু আমেরিকার ডিপ স্টেটের টাকা খেয়ে কিছু বুদ্ধিজীবী আছে, তারা বলেছে যে অতীত ইতিহাসে কোনো কেউ চলে যাওয়ার পর ক্ষমতাচ্যুত হয়ে কলেজে ফিরে আসার। কিন্তু আমি ইদানিং আপনাদেরকে সে ব্যাপারে তাদের উদ্দেশ্যে আমি ইদানিংয়ে 2টি উদাহরণ দিচ্ছি। শেখ হাসিনা চলে যাওয়ার 1 বছর পূর্বে আপনারা দেখেছেন শ্রীলঙ্কাতে আন্দোলন হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল। রাজাপাকসে ছিলেন তখন প্রেসিডেন্ট। এই আন্দোলনে আপনারা দেখেছেন শ্রীলঙ্কার রাজপথে রাজাপাকসে কিন্তু হেলিকপ্টারে সে কিন্তু পালিয়ে গিয়েছিল। সে গিয়েছিল মালদ্বীপে চলে গিয়েছিল। কিন্তু তার মন্ত্রীদেরকে রাস্তার মধ্যে আপনারা দেখেছেন নদীতে খালে বিলিয়ে পিটিয়ে পিটিয়ে মারছে। এবং অনেক মন্ত্রী তাদের কাপড় চোপড় খুলে দিগম্বর হয়েছে। এই দিগম্বর অবস্থায়, ল্যাংটা অবস্থায় রাজপথে পিটিয়ে পিটিয়ে তাদেরকে পিটাচ্ছে মন্ত্রীদেরকে। সেই রাজাপাকসের দল গত বছর ইলেকশন হয়েছে। ওই ইলেকশনে রাজাপাকসে এই মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা এসেছে এবং ওই নির্বাচনে অংশগ্রহণ করেছে। হয়তো সে চতুর্থ হয়েছে, কিন্তু সে এসেছে। ওই কুলাঙ্গার বুদ্ধিজীবীরা যারা বলছে তাদেরকে আমি এই তুলনা দিলাম, আপনারা দেখে নেবেন ফেসবুকে, ইউটিউবে চার্জ দিয়ে, যে রাজাপাকসে এসেছে কিনা এবং নির্বাচন করেছে কিনা। রাজাপাকসের ছেলে নির্বাচন করেছে, যে চতুর্থ হয়েছে। এবং রাজাপাকস শ্রীলঙ্কাতে আছে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 24 সালে যাওয়ার পর এই 25 সালের প্রথম দিকে শ্রীলঙ্কাতে আন্দোলন হয়েছে, এই জেএনজি আন্দোলন। এই জেএনজি আন্দোলনে শ্রীলঙ্কাতে ওখানে প্রধানমন্ত্রী বাড়িতে হামলা হয়েছে। সেও ভারত থেকে শ্রীলঙ্কা থেকে পালিয়েছে। এবং তার অনেক মন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে, প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে এবং অনেক মন্ত্রীকে রাস্তাঘাটে পিটিয়েছে। কিন্তু এর 6 মাস পরেই কিন্তু আবার ওই দেশে শ্রীলঙ্কাতে নেপালে নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে যে প্রধানমন্ত্রী ছিল সাবেক, সে কিন্তু অংশগ্রহণ করেছে। কিন্তু এখানে জেএনজি যে নেতৃত্ব দিয়েছিল সেই বালেন্দ্র সাহা, সে এক সময় নেপাল পৌরসভার মেয়র ছিলেন, তার নেতৃত্বে আন্দোলনটা হয়েছিল, এই জেএনজি আন্দোলন। সে কিন্তু নির্বাচনে বিজয় হয়েছে। কিন্তু এই কথাটা এই জন্য বললাম যে আজকে 2 দিন আপনারা দেখেছেন নেপালে বৃহত্তর আন্দোলন। এই নির্বাচন হয়েছে 6 মাস হয় নাই, এর মধ্যে সরকার পতনের জন্য নেপালে আজকের খবরে যে 3 জন আত্মহত্যা মানে নিজের আন্দোলন করে নিজের শরীরে আগুন লাগিয়ে দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। 2 জন মারা গিয়েছে, আরেকজন হসপিটাল আছে, যে কোনো সময় মারা যেতে পারে বা মারা গেছে মনে হয়। 3 জনের মধ্যে মারা গিয়েছে আন্দোলনে। তাই
মেসেজ ক্লিয়ার। বালান্দ জেএনজি আন্দোলনের পরে যে বালান্দ এসেছে, সেও এই কিছুদিনের মধ্যে তার ক্ষমতাচ্যুত হতে যাচ্ছে। আমি 2টি উদাহরণ দিলাম। আর এই কুলাঙ্গার বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীরা বলছে 800 বছরে 500 বছরের ইতিহাসে এমন নাই যে যারা ক্ষমতাচ্যুত হয়েছে তারা আবার রিটার্ন এসেছে। বেনজির ভুট্টো কিন্তু পাকিস্তানে, তিনি কিন্তু বাইরে ছিলেন, লন্ডনে ছিলেন। এই আন্দোলন সংগ্রাম পরে তিনি দেশে এসেছেন। তারা ক্ষমতাচ্যুত হয়ে তিনি বিদেশে ছিলেন, কিন্তু আবার পাকিস্তানে এসেছেন, কিন্তু তাকে চোরাগুপ্তা হামলা করে তার মৃত্যু হয়েছিল। তাই যারা বলে যে চলে গেলে, গণ অভ্যুত্থানের পরে চলে গেলে, তাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে শুধু এই শ্রীলঙ্কা আর নেপালের উদাহরণটা দিলাম। নেপালও আমার কথাটা যদি হয়, আমার কথাটা আপনারা শুনছেন, জেনে রাখেন 6 মাসের মধ্যে নেপালের সরকার, এই জেএনজি সরকার, যে বালান্দ শাহ সরকার, এই সরকারের পতন হচ্ছে। আর শত শত লোক নিহত হবে আন্দোলনে, সে অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা চাই বিএনপি স্বাধীনতা পক্ষের শক্তি 5 বছর থাকুক। আগামী তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হলে তখন যদি বিএনপি ভালো করে থাকতে পারবে। ভালো করা তো কোনো দিন সম্ভব না, যেহেতু বাঙালি এমন একটা চরিত্র, তাকে আরও সুন্দরী বউ দিল, সে আবার আরেক কালো মেয়েকে দেখলো, সে নিজের বউকে ভালো লাগে না, ওই সুন্দরী বাদ দিয়ে কালোকের দিকে পরকীয়া করতে চায়। এটা হলো বাঙালির চরিত্র। আমাদের এই চরিত্র, আমরা সুখে থাকলে একটা কথা কয়, বুঝে কিলা, আপনি 5 বছর যতই সুখে রাখেন, সে কিন্তু 5 বছর পর পরিবর্তন চাবে। তাই আমরা চাই 5 বছর পরে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ 100% ক্ষমতা আসবে। আমরা চাই বিএনপি সরকার 5 বছর থাকুক, 5 বছর এরা দেশ পরিচালনা করুক। আমরা দেশের মধ্যে কোনো আন্দোলন করে, অরাজকতা করে দেশের ক্ষতি সাধন করতে চাই না। যেহেতু বাংলাদেশের যত উন্নয়ন, এই উন্নয়নগুলা শেখ হাসিনার হাতে, আমাদের নেত্রীর হাতে হয়েছে। আর আজকে আপনারা দেখেছেন বরিশালে এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান গিয়েছেন, তিনি কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে গিয়েছিলেন। তিনি যেদিন বিদেশ থেকে এসেছিলেন, তখন লন্ডন থেকে এসে কিন্তু এই 300 ফিটের মধ্যে মিটিংয়ের মধ্যে তিনি বলেছিলেন চেঞ্জ। এয়ারপোর্টে নেমেই তিনি বলেছিলেন যে চেঞ্জ, মানে তিনি বলছিল বাংলাদেশ অনেক চেঞ্জ হয়ে গেছে। আর আজকে পদ্মা সেতু পার হয়ে গিয়ে তিনি যখন ডাইনি বায়ে তাকাচ্ছে, তিনি আশ্চর্য হয়ে গেছে কীভাবে শেখ হাসিনা ইয়ে করে। তাই আমি কিছু নেপাল যে ধরনের আন্দোলন শুরু হয়েছে, আমার ভয় হয় বাংলাদেশে এমন কিছু হয় কিনা। কারণ বাংলাদেশ এমন কয়েকটি ঘটনা ঘটছে যাচ্ছে, যেটা বাংলাদেশের ইতিহাসে আর কোনো দিন ঘটে নাই। আমি একটি কথা বলি, আমি কয়েকটি উদাহরণ দিতে চাচ্ছি আপনাদেরকে। প্রথম একটি উদাহরণ, বরিশালে চাঁদার জন্য একজন লোককে অন্ডকোষে চাপ দিয়ে, বাংলাদেশের ইতিহাসে আপনারা কোনো দিন শোনেন নাই, কিন্তু এই সরকারের আমলে এটা শুনেছেন। অন্ডকোষে চাপ দিয়ে তার থেকে চেকে সাইন করেছে, জমি রেজিস্ট্রি করে নিয়েছে। এই একটা। আরেকটা হলো পুরান ঢাকাতে সোহাগ নামে একটি ছেলেকে হত্যা করেছে, আপনারা দেখছেন বিএনপির ছেলেরা। সোহাগও বিএনপি করতো, তাকে পাথর মেরে আদিম যুগের মতো রাজপথে হাজার হাজার মানুষের সামনে, শত শত মানুষের সামনে পাথর দিয়ে মেরে মেরে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনাও বাংলাদেশের ইতিহাসে আপনারা কোনো দিন দেখে নাই। রাজবাড়িতে কবর থেকে এক পীর সাহেবের লাশ তুলে তাকে ফুটবলের মতো লাথি দিয়েছে এবং তাকে কেরোসিন দিয়ে তার লাশ রাজপথে পুড়িয়ে দিয়েছে। এই ধরনের ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর কোনো সময় আপনারা শুনে নাই। সারা দেশে 2024 সালের 5ই আগস্ট সারা দেশে শত শত মাজারে হামলা করেছে। এমনকি মাজারের থেকে গরু ছাগল এগুলা লুটপাট করে, মাজারের সম্পদ লুটপাট করে নিয়ে গেছে। সারা দেশে এই একটা অবস্থা সৃষ্টি, আগে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই। প্রতিদিন আপনারা খবর শুনছেন। আপনারা যার যতটুকু বয়স আছে, জীবদ্দশা, আপনারা চিন্তা করেন কোনো দিন এমন দেখেছেন কি না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই 2 বছরে প্রতিদিন নিউজ হচ্ছে মাদ্রাসায় মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মসজিদের মধ্যে শিশুদের বলাৎকার করছে, নারীদের বলাৎকার করছে। মসজিদে প্রতিটা ইমাম মুয়াজ্জিম মিলে পতিতা এনে তারা ফুর্তি করছে, এবং মাদ্রাসারগুলোর মধ্যে বলাৎকার প্রতিদিন হচ্ছে। এগুলা প্রতিদিন শিশুর বলাৎকার হচ্ছে। আর আরেকটি কথা হলো, আল্লাহর মায়ের সবচেয়ে বড়, আল্লাহর মায়ের দুনিয়ার বাই, এই যে বন্যা শুরু হয়েছে আপনারা দেখেছেন,
ঢাকা শহরে আপনারা দেখেছেন যে একটা অবস্থার সৃষ্টি হয়েছে চট্টগ্রাম শহরে, চট্টগ্রাম, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগড়া, কক্সবাজার, এই টেকনাফ, এমন বন্যা, মানুষের ঘরের পানি, চালের উপর দিয়ে পানি যাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, লাশ ভাসিয়ে দিচ্ছে, মাটি দিতে পারছে না, মানুষের না খেয়ে হাহাকার। এর মধ্যেও আপনারা দেখছেন চোখে পড়ার মতো, মানুষের চোখে আশ্চর্য হওয়ার মতো বাংলাদেশ আওয়ামী লীগের, ছাত্রলীগের ছেলেমেয়েরা ওখানে কিভাবে তারা ত্রাণ সাহায্য করছে। একটা আশ্চর্য ব্যাপার। যেমন একটা আল্লাহর রহমত হচ্ছে, চট্টগ্রাম শহরে মাছ ধরছে মানুষ, নৌকা চলছে চট্টগ্রাম শহরে। এটা আল্লাহর গজব বলতে পারেন। কিছু নমুনা, সারা দেশে দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে, মানুষ না খেয়ে মরার অবস্থা। জঙ্গি, যেই জঙ্গিকে সবগুলোকে অ্যারেস্ট করে জেলখানা দিয়েছিল, এই 2 বছরে সব জঙ্গিকে বাহির করে দিয়েছে। যেই একটা ফাতা ব্রিগেড নামে তারা কুমফু এবং বিভিন্ন অস্ত্র দিয়ে তারা ট্রেনিং দিচ্ছে। এই জঙ্গিরা আপনারা দেখেন, মালয়েশিয়ার থেকে অনেক জঙ্গি বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বাঙালিরা, সিঙ্গাপুর থেকে, সৌদি আরব থেকে, দুবাই থেকে। এমন একটা অবস্থায় জঙ্গির অভয়াশ্রম হয়ে গেছে বাংলাদেশে। এবং চুরি, ডাকাতি, ছিনতাই এমন অবস্থা হয়েছে, মব জাস্টিস বাংলাদেশের ইতিহাসে এমন হয় নাই। আর সবচেয়ে বড় শেষ কথা হলো, সারা বাংলাদেশে হাজার হাজার কল কারখানা, গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। তাই এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে কোনোভাবেই এই সরকার, পৃথিবীর কোনো শক্তি, আমি বলছি না আল্লাহর মাঠ, দুনিয়ার বাইর, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যেভাবে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আল্লাহ কিন্তু বেজার হয়ে গেছে। ইনশাল্লাহ এমন একটা অবস্থা সৃষ্টি হবে যে সারা দেশের মানুষ ডিসেম্বরে এয়ারপোর্টে যাবে, তিনি যদি বিমানে আসেন। আর যদি তিনি রাজপথ দিয়ে আসেন, তাহলে তিনি যেই বর্ডার দিয়ে আসবেন, লাখ লাখ লোক এই রাজপথে তাকে রিসিভ করার জন্য হবে। বাংলাদেশের ইতিহাসে এক অনন্য রেকর্ড হবে। 10ই জানুয়ারি বঙ্গবন্ধু স্বাধীনতার পর এসেছিলেন, একটা গণজোয়ার হয়েছিল, তাকে রিসিভ করার জন্য সারা বাংলাদেশের মানুষ এসেছিল। ঠিক তেমনি 81 সালে 19শে জুন 81 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এসেছিলেন, তখনও এভাবে এর থেকে বড় ঘটনা ঘটবে ইনশাল্লাহ। ডিসেম্বরে তিনি যখন আসবেন, সেই অপেক্ষায় সারা বাংলাদেশের নেতাকর্মী আমরা আছি। তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যা শেখ আসবে, কিন্তু শুধু আমরা ভাই লীগ পরিহার করে আমরা শুধু আওয়ামী লীগটা করি। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আসার প্রতীক্ষায় থাকি আমার কথা আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।